যে কোনো সম্পর্ক নষ্ট করে তৃতীয় পক্ষের লোকজন, তাই সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিবেন না, প্রশ্রয় দিবেন না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করছি লাচ্ছা সেমাই। তো পুরো ভিডিওটা কিভাবে রান্না করলাম জানতে হলে আমার সাথে থাকতে হবে, ভিডিওটা দেখতে হবে এবং সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যেতে হবে। ভুলেও কিন্তু কেউ ফলো ব্যাক এই ধরনের কমেন্ট করবেন না, প্লিজ, অনুরোধ রইল। ঠিক আছে, আমি কিন্তু এবার লাচ্ছা সেমাই রান্নার প্রসেসিংটা দেখাচ্ছি। দেখুন আমি সেমাইটা ডেকোরেশন করেছি, কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই তো দুধটাকে ভালো করে ঘন করে জ্বালিয়ে নিয়েছি, প্রায় 2.5 কেজি দুধের মতো আমি জ্বালিয়ে 1.5 কেজির মতো করেছি। তারপরে আবার 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে আরও ঘন করে নিচ্ছি দুধটাকে। আর সেমাইয়ের মধ্যে দিয়েছি 2-3টা গোটা এলাচ, তেজপাতা। আর এই যে লাচ্ছের সেমাইটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে, একদম খাঁটি ঘি। এই যে সেমাইটা, অনেকের ধারণা সেমাই ভাজা থাকে তাই ভাজে না, কিন্তু ঘি দিয়ে সেমাইটা ভেজে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে। এবং ভাজতে ভাজতে একটা ব্রাউন কালার পর্যায়ে নিয়ে আসতে হবে, তারপরে এটাকে করতে হবে। এই যে আমি কিন্তু অনেক সময় ধরে চুলার জালটা একদম কম আঁচে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। আর যেটা বলছিলাম, হ্যাঁ, যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, ননদ ভাবির সম্পর্ক হোক, যেটাই হোক, এই সম্পর্কগুলো কিন্তু নষ্ট করে তৃতীয় পক্ষের লোকজন। তাই তৃতীয় পক্ষের লোকজনকে কখনো প্রশ্রয় দিবেন না, কখনো তাদের কথা পাত্তা দিবেন না। এদেরকে যদি পাত্তা দেন তো সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাবে, সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। বর্তমানে আসলে কিছু মানুষের কোনো খায় দেয়া কাজ নাই। তারা বিনা বেতনে মানুষের পিছনে লেগে থাকে, মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে। তো তাদের থেকে দূরে থাকবেন। তো আমার কিন্তু সেমাইটা ভাজা হয়ে গেছে, আমি একটা বক্সের মধ্যে নিয়েছি। এখন আমি ঘন দুধটা ঢেলে দিচ্ছি। তো এই যে দুধটা ঢেলে দিয়ে দিলাম, তো রেখে দিব 2-3 ঘন্টার জন্য আমি এটাকে। এখন তারপরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করার পরে সেমাইটা অনেক মজা হবে।